আরে আল্লাহ জানে। করছিস কি নারু? আমার কোনো দোষ নাই আপা, গাড়ির আওয়াজ শুই না হাত থেকে ফসকায় পড়ে গেল। দেখুন আপনাদের গাড়ির জন্য এই অবস্থা, আমার ডাবটাও ফেটে গেছে। তুমি তো তোমার ডাবের চিন্তা করছো, আর এদিকে আমাদের এত দামের গাড়িটার কি অবস্থা হয়েছে ওটা দেখেছো? দেখেছি দেখেছি, গাড়ি ভেঙেছে ঠিক করা যাবে, কিন্তু কিন্তু আমার ডাবের কি হবে? পারবেন এটা জোড়া লাগাতে? দিন দিন এটা জোড়া লাগিয়ে। আরে কি বলছো তুমি? হ্যাঁ এটা কি আমি না মানে আমরা ফাটিয়েছি নাকি? আলবাত ফাটিয়েছেন। আপনাদের গাড়ি হর্ন শুনি নারু চমকে উঠে অমনি ডাবটা পরে ফেটে গেল। এখন জোড়া লাগিয়ে দিন। ফাটা ডাব জোড়া লাগাবো? আরে তোমার তো ফেটেছে একটা ডাব, 5 টাকায় মামলা খতম। কিন্তু গাড়ি তো ঠিক করা যাবে না। ঠিক করা যাবে না মানে? 100 বার যাবে, 1000 বার যাবে, 43 বার যাবে। আমি এক্ষুনি আপনাদের গাড়ি ঠিক করে দিই। খুব ভালো, ভেরি গুড। এটা ধরুন। ধরুন। কি করবে? গাড়ি ঠিক হবে না, ওর বাপ শুদ্ধ হবে। এই আমি তোমাকে সোজা করছি। আল্লাহ গো! আরে আরে কি করছো? দিলে তো গাড়ির লাইটটা ভেঙে। আপনার গাড়ি যে আমার ডাবের মতোই নরম, গুতা না দিতেই ভেঙে যাবে তা কিন্তু আমি বুঝতেই পারিনি। আপামনি, পুলিশ পুলিশ ডাকতে হবে। হ্যাঁ পুলিশ? কেন কেন? আমি চুরি করেছি নাকি? না, ডাকাতি করেছো। কি করেছি? ডাকাতি। নারু জলদি জলদি ভাগ। নারু জোরে দৌড়া। কেউ তো নাই, আমার দিকে একাতে। ওরে বাবা রে! নারু জানে না, আরো জোরে দৌড়া তাড়াতাড়ি। কারণ দিয়ে জীবন বাঁচাই। আরে জোরে। হ্যাঁ কাঁঠাল ডাব দেখতে তো কি হয়েছে? কাঁঠাল পাইছি। বাহ, গ্রামের মেয়েরা এখনো কি সহজ সরল, ভারী মিষ্টি মেয়ে তো। ঠিকই বলেছো, এখন চলো। গাড়ি এরকম করছে না স্যার। বলো কি? থামানোর চেষ্টা করো। চেষ্টা করছি স্যার, ভালো করে চেষ্টা করো। আরে আরে হচ্ছে না স্যার। আরে আপামনি, রক্ত। কে কোথায় আছো? আপামনি, আপামনি কথা বলো। আপামনি, আপামনি কথা বলো। আরে উনি তো জ্ঞান হারিয়েছে, আমাদের একটু সাহায্য করুন। আপামনিকে হাসপাতালে নিতে হবে। হাসপাতাল? হাসপাতাল তো অনেক দূরে। কালা, তুই এক কাজ কর, আমার ডাক্তার সাহেবকে বাড়িতে নিয়ে আয়। আমি কোথায়? আমার বাড়িতে। আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। আশেপাশে কোনো হাসপাতাল নেই তো, তাই বাধ্য হয়ে আপনাকে আমার এখানে নিয়ে এসেছি। আপনি? আমি এই গ্রামেরই একজন সাধারণ মানুষ। পপি, মেম সাহেবের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আয়। আনছি ভাইয়া। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? হয়েছে হয়েছে, এবার লক্ষ্মী মেয়ের মতো দুধটুকু খেয়ে নিন। তুমি? হ্যাঁ আমি। মানে ওনাকে চিনিস নাকি? হ্যাঁ, উনি ডাবের ডাবের গাছ? হ্যাঁ মানে ডাবের গাছ। ও বুঝেছি, ওনার জন্য ডাব আনতে হবে। এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি আপনার জন্য ডাব নিয়ে আসছি। ডাব নিন, দুধটুকু খেয়ে নিন। আমার কাপড়? ও ওটা তো রক্ত মেখে একদম শেষ। আর এই শাড়িটা? এটা ভাইয়া কিনেছে। ও বাহ, খুব সুন্দর শাড়ি তো। কি দেখছেন? তোমার মিষ্টি হাসি। আমার হাসি?
কতদিন এমন প্রাণ খোলা হাসি হাসতে পারিনি। কেন? তা তো জানি না। কতদিন আমাদের বাড়িতে থেকে যান, প্রাণ খুলে কেমন করে হাসতে হয় শিখিয়ে দেব। আপামনি, রহমত ভাই, ড্রাইভার কোথায়? গাড়ির কাছে। গাড়িটা মিস্ত্রি নিয়ে ঠিক করালাম। সবই ওই তারেক সাহেবই করলেন। তোমার জন্য ডাক্তার আনা, বাজার থেকে কাপড় আনা, গাড়ির জন্য মিস্ত্রি ডাকা। খুব ভালো মানুষ। তুমি এখন কেমন আছো আপামনি? চলো আমরা সোনাপুরে রওনা হই। হ্যাঁ, চলো। সোনাপুর যাবেন? হ্যাঁ। এই রাতের বেলায়? হ্যাঁ। দিনের বেলাতে গর্তে পড়েছেন, হ্যাঁ। আর রাতের বেলাতে নদীতে পড়বেন। বলে কি? ঠিক বলেছিস পপি। তুই ওনাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে। আর এই ডাবগুলো মেম সাহেবকে কেটে দিস। আমি আমি একটা কাজ সেরে আসি। আপনি? ওয়াও, তুমি তো দেখি সব কাজের কাজই। দুষ্টুমি থেকে শুরু করে রান্না বান্না সব কাজই করতে পারো। থাক, আমার গুণ গাইতে হবে না। চলুন, নাস্তা করবেন। ভারী সুন্দর পাক করতে পারো তো তুমি। পাকের এখনই দেখেছেন কি? দুপুরে এমন পাক করব, তা আপনি মুখে দিয়েই 7 পাক ঘুরবেন। বলে কি? আমার ভাগ্যই খারাপ। দুপুরে তোমার হাতের পাক আমার খাওয়াও হবে না, আর 7 পাক ঘোরাও হবে না। কেন কেন কেন? আমাকে সোনাপুর যেতে হবে। আপামনি, প্লিজ, আপনি এখানে থেকে সোনাপুরের কাজটা সারুন না। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, হ্যাঁ? ভাইয়া, আপামনিকে তুমি কিছু বলো না। কি বলবো? এখানে থাকতে তোর কি মাথা খারাপ হয়েছে? রাজপ্রাসাদ ছেড়ে উনি থাকবেন এই ভাঙা কুটিরে। কি বলেন মেম সাহেব? হোয়াট? আমি রাজপ্রাসাদ ছাড়া থাকতে পারি না? হুম। বেশ, আমি 1 পাও নড়ছি না। দেখি কতদিন আপনারা আমাকে অতিথি করে রাখতে পারেন। বেশ তো, থাকুন না। যতদিন আমাদের ভাগ্যে থাকে ততদিন। হ্যাঁ? কি বলিস? ও আপামনি, ইউ আর সো গুড। And you are very very sweet. থ্যাংক কি হলো ইউ। আপামনি? যাবে না? হ্যাঁ রহমান ভাই, হ্যাঁ, ড্রাইভারকে রেডি হতে বলো। ঠিক আছে। পাপি, তুমিও রেডি হয়ে নাও। তুমিও আমাদের সাথে সোনাপুর যাচ্ছ। সত্যি? কি মজা! ও মাই সুইট আপামনি। কিন্তু ভাইয়া কি রাজি হবে? কেন রাজি হবেন না? তোমার কাছে এতক্ষণ যা শুনলাম তাতেই বোঝা যায় তোমার ভাইয়ার মতো মানুষ লাকে একটাও মেলে না। উচ্চ শিক্ষিত, MA পাস, মানুষের সেবায় সাধ্যমতো নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মতো জ্ঞানী গুণী লোক শহরে গেলে দেশ ও দশের আরো বেশি উপকার হবে। ঠিক আছে, ভাইয়াকে আমি বলবো। পপি, হ্যাঁ ভাইয়া, তাছাড়া ভেবে দেখো, শহরে গিয়ে তুমি চাকরি করলে আমার লেখাপড়া কত সুবিধা হবে। কিন্তু পপি, গরিব দুঃখী মানুষের সেবা করার যে দায়িত্ব আমি নিয়েছি তার। গরিব মানুষ কি শুধু গ্রামেই আছে? পপি তুই। পপি ঠিকই বলেছে। না, বলেনি। বলেছে। আপনি আপনার ক্ষমতাকে, আপনার সৃজনশীলতাকে এক ক্ষুদ্র গণ্ডির ভিতরে আবদ্ধ করে রেখেছেন। হোয়াট ডু ইউ মিন? আপনি শহরে গেলে এই দেশ, এই সমাজ আপনার দ্বারা আরো অনেক বেশি উপকৃত হবে। না, এই গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে কিছুতেই আমি শহরে যাব না, যেতে পারি না। শহরে গেলেই গ্রামের সাথে আপনার সম্পর্ক ছিন্ন হবে তা কেন ভাবছেন? আমার মনে হয় আপনি অন্যায় করছেন। অন্যায়? ইয়েস, আপনি উচ্চ শিক্ষিত, এক খরস্রোতা বেগবান নদী, কোনো বদ্ধ পানাপুকুরে নয়, সমুদ্রে গিয়ে মিশে। এটা তো আপনার অজানা থাকার কথা নয়। কারেক্ট। পপি! আমি তোমার কোনো কথা শুনবো না ভাইয়া। এই আমি চললাম বেডিং পত্র বাঁধতে। এই আপনি আপনি আপনার অতিথি।